হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজ ছিল বোরের উইক অফ। দিনের বেলাটা তো যেমন তেমন করে কাটিয়ে দিয়েছি, কিন্তু সন্ধ্যের পর থেকে আর টাইমটা পাসই হচ্ছিল না। দুজনে ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। ঘুরতে যাব শুনে আমি তো ঝটপট রেডি হয়ে গেছি, তারপর বড় রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো। বেশি দূরে কোথাও যাব না, শুধু টাউন পর্যন্তই যাব। সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই। আমরা এখানে বেরিয়েও পড়েছি আর গাড়িও পেয়ে গেছি। একা একা তুমি চলে এসেছি দিঘির পাড় মায়ের মন্দিরের সামনে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর কিছু খেতে যাব। একা একা সৈয়া 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 সৈয়া। দিঘির পাড়ে অনেকক্ষণই ছিলাম, তারপর চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর চলে গিয়েছিলাম পুরি সবজি খেতে। ফাইনালি এত ভিড় কাটিয়ে আমরাও পেয়ে গেছি আমাদের পুরি সবজি। খাওয়া দাওয়া শেষ, এবার চললাম রুমের উদ্দেশ্যে। আজ আমরা টোটো নেব না, এমনি হেঁটে হেঁটে চলে যাব। রুম থেকে আমাদের রুম পর্যন্ত হেঁটে যেতে ওই 15 মিনিটের মতনই লাগবে। ভাবলাম আজ আর টোটো নেব না, এমনি আস্তে আস্তে হেঁটে চলে যাব। ওর রুমেও চলে এসেছি, এসে বানিয়ে নিচ্ছিলাম গাজরের হালুয়া। আমরা কে কে গাজরের হালুয়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ওই ঝুড়ো ঝুড়ো হালুয়াটা খেতে বেশি ভালো লাগে না, আমি একটু লিকুইড ফর্ম থাকতে থাকতেই নামিয়ে নেব। আমার রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি বলি সে সবই তোমারই দুচোখে ভেসে যাওয়া। এখানে আমার হালুয়াও রেডি, তো এবার টেস্ট করে দেখার পালা। বেশি বানাইনি কারণ খাওয়ার মানুষ নেই, শুধু আমরা দুজনই। এখানে আমরা দুজনের জন্যই নিয়ে নিয়েছি। চলো টেস্ট করে দেখি কেমন হলো। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা। হালুয়াটা তো ভীষণ টেস্ট হয়েছে, এটা আমাদের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, দেখা হবে আবারও নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে। বাই।